বাংলার আকাশ থেকে নিম্নচাপের ফাড়া কেটেছে, বেশ রোদ ঝলমলে রয়েছে আকাশ। কিন্তু এই রোদ দেখে আপনি কিন্তু ধোঁকা খাবেন না। কেন বলছি এই কথা? কারণ আলিপুর আবহাওয়া অফিস বলছে যে এই রোদ আপাতত থাকলেও এরপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কবে কবে বৃষ্টি হবে সেই আপডেটই দেবো আপনাদের। হাওয়া মোড়কে আপনাদের সঙ্গে রয়েছে আমি ইপসা। আলিপুর আবহাওয়া অফিস বলছে এখনো কিন্তু বাংলা জুড়ে বৃষ্টি হবে। নিম্নচাপের যে প্রভাবে এতদিন ধরে বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপটা আপাতত মধ্যপ্রদেশে সরে গিয়েছে। তার ফলে বাংলার ওপর সরাসরি নিম্নচাপের কোনো প্রভাব পড়ছে না, কিন্তু যেহেতু এখনো বর্ষাকাল চলছে সেই প্রভাবটা বাংলার ওপর থেকেই যাচ্ছে এবং তার জেরে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজই যেমন উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সেখানে কমলা সতর্কতাও জারি করে দেওয়া হয়েছে। অন্যদিকে যদি আমি দক্ষিণবঙ্গের কথা বলি, তাহলে দক্ষিণবঙ্গে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার পর্যন্ত। মঙ্গলবার থেকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই প্রভাবটা কিন্তু সোমবার পর্যন্ত চলবে। তারপরে ওই যে বললাম মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে, সেক্ষেত্রে বীরভূম এবং মুর্শিদাবাদে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে পাহাড়ে ইতিমধ্যেই বৃষ্টি চলছে, এই বৃষ্টির প্রভাব কিন্তু আরো বেশ অনেকটাই বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ইতিমধ্যেই দার্জিলিং এর বৃষ্টি হচ্ছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। এবং এই যে পাহাড়ে এত বৃষ্টি হচ্ছে তার প্রভাবে কিন্তু ধসের সতর্কতাও দেওয়া হয়েছে। অন্যদিকে তিস্তা, তোরসা থেকে শুরু করে রায়ডাক, জলঢাকা এই সমস্ত নদীতেই কিন্তু জলস্তর হু হু করে বাড়ছে। তার ফলে নিচু যে সমস্ত এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাবন হওয়ার আশঙ্কাও থেকে যাচ্ছে। অন্যদিকে কলকাতার কিন্তু আকাশ আজকে বেশ মোটামুটি রোদ ঝলমলেই রয়েছে, তবে বিক্ষিপ্তভাবে হালকা একটা বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। আর যখন বৃষ্টি হবে না তখন যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেকটাই বেশি, তার জেরে কিন্তু একটা গরমের অস্বস্তি থেকেই যাচ্ছে। আজকের জন্য আবহাওয়ার আপডেট এইটুখানি। এই ধরনের আরো আপডেট জানতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।